হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর আজকের ক্লাসে আমরা দেখব ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারস। এই ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কুয়েরি করতে যাবেন, কোনো কিছু ফ্যাচ করে আনতে হবে, ডিসপ্লে করতে হবে ডেটাবেস থেকে এনে, সেক্ষেত্রে এই ক্যারেক্টার গুলো খুব ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখি যে এই ক্যারেক্টার গুলো আমরা কখন কিভাবে ইউজ করব। প্রথমেই একটা ট্যাবল নিচ্ছি, এমপ্লয়ি ট্যাবল, যেখানে আছে আইডি, নেম, অ্যাড্রেস, ডিওজি মানে হচ্ছে ডেট অফ জয়নিং এবং প্রজেক্ট। ওকে, এবং এই হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারস। একটা হচ্ছে পার্সেন্টেজ সাইন আর একটা হচ্ছে আন্ডারস্কোর। বোঝার সুবিধার্থে আমি পার্সেন্টেজ বলছি, তাহলে সবাই বুঝতে পারবেন। আর পরেরটা হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোর মিন্স কি? যেটা নিচে থাকে, হাইফেন কিন্তু থাকে মাঝ বরাবর, এটা কিন্তু হাইফেন না, এটা হচ্ছে আন্ডারস্কোর। ওকে, প্রথমে আমরা একটা কোয়েশ্চেন দেখি। রাইট এ সিকুয়েল কোয়েরি টু ডিসপ্লে ডিটেইলস অফ এমপ্লয়িজ হুজ নেম ইজ স্টার্টস উইথ MR, মিস্টার। এখন ভালোভাবে খেয়াল করেন, আমরা যখন ডেটাবেস থেকে কোনো কিছু সার্চ করে আনি, ফ্যাচ করে আনি ডিসপ্লে করার জন্য, আমরা নর্মালি কি করি? হোয়ার ইউজ করে ইকুয়াল সাইনটা ইউজ করি। যেমন আপনাকে যদি বলা হয় যার আইডি 1 তাকে নিয়ে আসো, আপনি কিভাবে লিখবেন? হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। বাট এখানে বলা হচ্ছে যার নামের শুরুতে মিস্টার আছে তাকে নিয়ে আসো। এখানে কিন্তু পুরো নাম আপনি ইকুয়াল টু দিয়ে ম্যাচ করতে পারবেন না, তাই না? যদি আপনাকে বলা হতো আইডির ক্ষেত্রে, কিংবা ধরুন অ্যাড্রেস, বলা হলো যার অ্যাড্রেস ঢাকা তাকে নিয়ে আসো, সো আপনি কি লিখতেন? অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা। বাট এখানে কোয়েশ্চেনটা হচ্ছে অনেকগুলো নাম আছে, এখান থেকে যাদের নামের শুরুতে মিস্টার আছে তাদেরকে নিয়ে আসতে হবে। সো এটা একটু ভিন্নভাবে করতে হবে। আমরা প্রথমে কোয়েরিটা দেখি, দেন আমি ওটা থেকে এক্সপ্লেইন করছি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এইটুকু শব্দ আমরা অনেকবার ইউজ করেছি। এরপরটা খেয়াল করেন, হোয়ার নেম লাইক মিস্টার, দেন একটা পার্সেন্টেজ সাইন আছে, এবং পুরো জিনিসটা কিন্তু একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা, রাইট? এবার আসেন, প্রথমে MR তারপরে পার্সেন্টেজ, এটা দিয়ে কি বোঝায়? বেসিক্যালি এই পার্সেন্টেজটা দিয়ে বোঝায় যে কোনো কিছু, মানে MR শুরুতে মিস্টার থাকতে হবে। আমাদের কোয়েশ্চেনটা ছিল নামের শুরুতে মিস্টার, সো আমরা লিখলাম MR দেন পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা দিয়ে বোঝায় শুরুতে MR এর পরে যা কিছু থাকবে সে সেগুলোকে বাদ দিয়ে দিবে। তার কাজ হচ্ছে পুরো নামের শুরুতে মিস্টারটাকে চেক করা। সো প্রথম যে নামটা আছে খেয়াল করেন, আবির, ওই নামের শুরুতে কিন্তু MR নাই, সো এটা বাদ। এরপরে আছে MR, বাট সেটা আছে ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল M ক্যাপিটাল R, সো এটাও বাদ। আমরা কিন্তু চেক করছি ক্যাপিটাল M এবং স্মল r দিয়ে, খেয়াল করবেন। এরপরে আছে নিশ্চুপ, এটাও বাদ। রুদ্র, এটাও বাদ। দেন মিস্টার হাবিব, এই যে ক্যাপিটাল M এবং স্মল r আছে সে এটাকে নিয়ে নিবে। সো আমাদের রেজাল্ট হবে লাস্টের যে রেকর্ডটা আছে শুধুমাত্র ওইটা। ঠিক আছে, খেয়াল করেন MR আমাদেরকে বলা হয়েছে শুরুতে মিস্টার, এরপরে যাই থাকুক এটা তার হেডেক না। সো MR লিখে আমরা যদি পার্সেন্টেজ দেই, তাহলে যেই নামের শুরুতে ক্যাপিটাল M এবং R আছে আমরা সেই নামটাকে পিক করতে পারবো। ওকে, আশা করছি পার্সেন্টেজটা একটু হলো বুঝেছেন। এখন আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা আপনাকে নিজে নিজেই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মিস্টার দিয়ে আপনাকে বের করতে বললো। এখন আমরা এই যে একটু আগে দেখলাম উপরের 2 নাম্বার যে রেকর্ডটা ছিল মিস্টার সুমন, সে কিন্তু বাদ পড়ে গেছে, কেননা তার শুরুতে মিস্টারটা আছে বড় হাতের। এখন ডেটাবেসে ট্যাবলে যখন আপনি ডেটা এন্ট্রি দিবেন, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার, ছোট হাতের লেটার বা বড় হাতের লেটারটা চেক করে করে এন্ট্রি দেওয়াটা খুব টাফ, আমাদের ভুল হয়ে যেতেই পারে। যেমন ধরে নিচ্ছি আমরা এখানে ভুলে একটা হয়ে গেল বড় হাতের MR আর একটা বড় হাতের M ছোট হাতের R, বাট আই নিড মিস্টার। মিস্টার বলতে কিন্তু সব ধরনের মিস্টারকেই বোঝায়, তাহলে আমার মিস্টার সুমনটাকেও আনতে হবে। এটা আমাকে একটু ট্রিক্স করতে হবে। ট্রিক্সটা কি খেয়াল করেন, আমি লিখলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার লোয়ার নেম লাইক মিস্টার। লোয়ার করলে কি হবে? যখন আমি নেম দিয়ে সার্চ করব, সে কি করবে? প্রত্যেকটা নেমকে প্রথমে লোয়ার কেসে কনভার্ট করে ফেলবে। ধরুন শুরুতে আছে ক্যাপিটাল ABIR, সেটা করে ফেলবে আবির, সব ছোট হাতের। দেন মিস্টার সুমন, MR বড় হাতের থাকলেও সেগুলোকে কি করে ফেলবে? ছোট হাতের করে ফেলবে। দেন আমি এখানে লাইক দিয়ে লিখবো MR%।
সো লাইক মানে কি? লাইক মানে হচ্ছে সাদৃশ্য বোঝায়, ঠিক আছে? মানে লাইক, নাম খুঁজে বের করো, লাইক শুরুতে মিস্টার, তাহলে শুরুতে মিস্টার আছে এমন নামগুলোকে এখন নিয়ে আসবে। তো যেহেতু সব ছোট হাতের করে ফেলছি, তাই আমি চেক করছি ছোট হাতের এম আর দিয়ে। এবার আমার বড় হাতের থাকুক, ছোট হাতের থাকুক, যাই থাকুক, সে সবাইকে গণহারে কি করবে? ছোট হাতের করে ফেলবে। তাইলে আমার সার্চ করতে এখন সুবিধা হবে, রাইট? সো আমি এখানে রেজাল্ট পাবো দুইটা, একটা মিস্টার সুমন আর একটা পাবো মিস্টার হাবিব। ওকে, তো আশা করছি শেষে যে পার্সেন্টেজটা দিলাম সেটা কেন দিলাম বুঝতে পারছেন। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। Write a SQL query to display details of employees who are working on an application project. এমন এমপ্লয়ি বের করে নিয়ে আসো যে অ্যাপ্লিকেশনের কোন প্রজেক্টে কাজ করে। খেয়াল করে দেখেন অ্যাপ্লিকেশন ওয়ার্ডটা কোথায় আছে? শেষের দিকে, রাইট? ওয়েব অ্যাপ্লিকেশন, দেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, সো অ্যাপ্লিকেশনটা আছে শেষে। গতবারে আমরা শুরুতে মিস্টার দিয়ে মিলিয়েছিলাম, এবার আমাদের শেষে অ্যাপ্লিকেশন চেক করতে হবে। তো শেষে যদি হয় তাহলে কি হবে? যারা একটু অতিরিক্ত মেধাবী তারা কিন্তু বুঝে গিয়েছেন আমাদের কিভাবে লিখতে হবে। এবার আমরা পার্সেন্টেজটা দিব শুরুতে, কারণ শুরুতে আব্রাকাডাব্রা যাই থাকুক কোনো কিছু আসে যায় না, বাট শেষে অ্যাপ্লিকেশন। সো শুরুতে ওয়েব আছে ভালো কথা, শেষে কিন্তু আছে অ্যাপ্লিকেশন, তাই সে এই রোটাকে নিয়ে নেবে। দেন ওয়েবসাইট ডিজাইন, এখানে অ্যাপ্লিকেশনের কোনো কিছুই নাই, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নাই, আবার অ্যান্ড্রয়েড, দেন শেষে আছে অ্যাপ্লিকেশন। তাহলে শেষে যেখানে অ্যাপ্লিকেশন আছে সেটাকে এসে নিয়ে নিবি, তাই আমরা এখন পার্সেন্টেজটা দিব শুরুতে। আমরা এখানে দুইটা রেকর্ড পেয়ে যাব। ওকে, শুরুতেও কখন দিব বুঝলাম, শেষেও কখন দিব বুঝলাম। সামটাইমস এটা কনফিউশনের ব্যাপার হয় যে ওয়ার্ডটা শুরুতেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে, আমরা কিন্তু জানি না কখন কোথায় থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? পার্সেন্টেজ দুই দিকে এগিয়ে দিব। খেয়াল করেন, এটা একটা কোয়েশ্চেন, বলা হলো এমপ্লয়ির ডিটেইলস বের করে নিয়ে আসো যেখানে ডিজাইন থাকবে, মানে এমপ্লয়ি ডিজাইন প্রজেক্টে কাজ করে। সো এখন দেখেন ডিজাইন থাকতে পারে শুরুতে, ডিজাইন আর্কিটেকচার, আবার থাকতে পারে শেষে ওয়েবসাইট ডিজাইন। তাইলে এখন আমরা কিন্তু শিওর না ডিজাইন কি শুরুতে নাকি শেষে, দ্যাটস ওয়াই আমরা দুই দিকেই পার্সেন্টেজ দিয়ে দিব। খেয়াল করেন, পার্সেন্ট, ডিজাইন, পার্সেন্ট। এবার এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করবে? সে প্রথমে শুরুর পার্সেন্টেজটা নেবে, শেষের পার্সেন্টেজটাকে বাদ দিয়ে দিবে। তাহলে শুরুতে পার্সেন্টেজ মানে কি? শুরুতে যা ইচ্ছা থাকুক, বাট তারপরে ডিজাইন থাকলেই হয়। সো সেই ক্ষেত্রে সে ওয়েবসাইট ডিজাইনকে পাবে, দেন শেষের পার্সেন্টেজটাকে সে নিবে, শুরুর পার্সেন্টেজটাকে বাদ দিয়ে দিবে। শেষের পার্সেন্টেজ দিয়ে বোঝাবে শুরুতে ডিজাইন থাকলেই চলে, শেষে যাই থাকুক কোনো কিছু ম্যাটার করে না। তাহলে প্রথম থেকে চেক করে আসেন ডিজাইন শুরুতে কোথায় আছে? ডিজাইন আর্কিটেকচারে আছে। দ্যাটস ওয়াই আমরা এখন ডিজাইন শুরুতে থাকুক কিংবা শেষেই থাকুক, যে কোনো জায়গা থেকেই ডিজাইন থাকলে আমরা পেয়ে যাব। দ্যাটস ওয়াই আমরা দুই পাশে যদি পার্সেন্টেজটা দেই আমাদের রেজাল্টটা একুরেট আসবে। সো আমরা ওয়েবসাইট ডিজাইন এবং ডিজাইন আর্কিটেকচারকে পেয়ে গেলাম। আশা করছি পার্সেন্টেজের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, কখন আমরা শুরুতে দিব, কখন দিব শেষে, কিংবা যে কোনো দুই পাশেই দিয়ে দিব। এটা আমরা কখন কিভাবে দিব ওটা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আমাদের আরেকটা ওয়াইল্ড কার্ড আন্ডারস্কোর নিয়ে একটু কথা বলি। একটা কোয়েশ্চেন দেখেন, write a SQL query to display details of employees who have joined on May month. কোম্পানির ইচ্ছা হলো যারা মে মান্থে জয়েন করছে ওদেরকে একটু আমি দেখব, ঠিক আছে? এখন ডেট অফ জয়নিং এ দেওয়া আছে ডেট ফরম্যাটে 10/5/2021, 12/6/2022। এখন এখান থেকে মে মাস বের করাটা কিন্তু একটু টাফ। সো প্রথমে আমরা কিভাবে চিন্তা করব? মে মাস হয় পঞ্চম মাসে এবং মাসগুলো দেওয়া আছে মাঝখানের ঘরে। দ্যাট মিন্স এই যে প্রথম দুইটা হচ্ছে ডে, দেন একটা হাইফেন, তারপরে আছে মাস। আমাদের মিলাতে হবে 05 কোথায় আছে, কারণ 05 মানে সেটা মে মাস, এতটুকু আমরা শিওর। বাট আমরা শুরুতে যে ডে গুলো আছে ওগুলো বাদ দিব কিভাবে? সো যখনই আপনার কোনো ক্যারেক্টার বাদ দিতে হবে, মাইন্ড ইট, ওয়ার্ড না কিন্তু ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার আপনার বাদ দেওয়া লাগবে সেগুলোতে আমরা আন্ডারস্কোর বসিয়ে দিব। একটু কুইরিটা খেয়াল করেন, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার DOJ মানে হচ্ছে ফিল্ডের নামটা, ডেট অফ জয়নিং, লাইক কিসের মতো হবে? শুরুতে দুইটা আন্ডারস্কোর, এখানে দুইটা আন্ডারস্কোর পাশাপাশি লেখার কারণে এটাকে একটা মনে হচ্ছে, বাট এখানে দুইটা আছে। সো দুইটা আন্ডারস্কোর দেন হাইফেন 05। দেখেন হাইফেন 05 তো থাকবেই, এটা কনফার্ম, বাট শুরুর যে ডে আছে ওটা আমরা জানি না কি হবে, তাই আমরা কি করলাম?
শুরুর দুইটা ক্যারেক্টারকে অমিট করে ফেললাম, মানে বাদ দিয়ে দিলাম। সো দুইটা আন্ডারস্কোর দেন হাইফেন দেন 05, তাহলে সে প্রথম দুইটা বাদ দিয়ে দিবে, তারপরে খুঁজবে কোথায় হাইফেন 05 আছে। আপনি চাইলে হাইফেনটাকে বাদ দিতে পারেন, সেক্ষেত্রে তিনটা আন্ডারস্কোর দিয়ে আপনি লিখবেন 05। তাহলে কম্পাইলার যখন এটা পড়বে সে প্রথম তিনটা জিনিস বাদ দিয়ে দিবে, 1 0 হাইফেন, তারপরে দেখবে 05টা আছে কিনা। বাট আমি দুইটা বাদ দিয়েছি, সো দুইটাকে বাদ দিয়ে সে চেক করবে হাইফেন 05 আছে কিনা। সো প্রথমেই আবিরেরটাকে সে পেয়ে যাবে, দেন সুমনেরটা 06 এটা বাদ, 07 বাদ, আবার 05 পাবে, 05 পাবে। সো আমাদের অ্যানসার হবে এই তিনটা রেকর্ড। ওকে, আশা করি বুঝতে পারছেন আমরা আন্ডারস্কোরটা কখন ইউজ করব। আরেকটা জিনিস দেখি, এই ধরনের কোশ্চেন আসে না এখন যেটা দেখাচ্ছি, বাট জাস্ট বোঝানোর ক্ষেত্রে দেখানো। Write a SQL query to display details of employees where second letter of address is H, মানে যে অ্যাড্রেস গুলো দেওয়া আছে সেই অ্যাড্রেস থেকে সেকেন্ড লেটারটা হবে H, তার মানে ফার্স্ট লেটার আমি জানি না, জানার দরকার নাই। সো ফার্স্ট লেটারটা আমরা বাদ দিয়ে দিব। খেয়াল করেন, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়্যার অ্যাড্রেস লাইক আন্ডারস্কোর H, তাহলে কম্পাইলার যখন পড়বে সে শুরুতে ডি পাবে, ডি কে বাদ দিয়ে দিবে, যেহেতু প্রথমে আন্ডারস্কোর আছে তারপরে কি আছে H, সো সে ঢাকাকে নিয়ে নিবে। দেন সিডিজি কে পাবে না, কারণ সেকেন্ড লেটারে আছে টি, আমাদের দরকার H। আবার ঢাকাকে পাবে, খুলনা পাবে এবং ঢাকাকে পেয়ে যাবে। সো এভাবেই আমরা আন্ডারস্কোর এবং পার্সেন্টেজটা ইউজ করতে পারি। আমাকে যদি জিজ্ঞেস করেন এটার বাস্তবিক বা রিয়েল লাইফ এক্সাম্পল কি, সেক্ষেত্রে আমি বলবো আপনারা ওয়েবসাইটে কিন্তু দেখবেন সার্চের একটা ফিল্ড থাকে, যে কোনো জায়গাতেই সার্চ আপনাকে করার সুযোগ দেয়। তো এই সার্চে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি আপনি দেখবেন ওই রিলেটেড জিনিসগুলো আপনাকে শো করে। ধরেন সেটা যদি হতে পারে কোনো ই কমার্সের ওয়েবসাইট, আপনি লিখলেন ফ্রিজ, ঠিক আছে, তাহলে এই ফ্রিজটা আগে পরে যাই থাকুক বিভিন্ন ধরনের ফ্রিজ কিন্তু আপনাকে শো করে, রাইট? মনে করেন এরপর আপনি লিখে সার্চ করলেন টিভি বা টেলিভিশন, তো এই টিভি এর আগে পরে কিন্তু অনেক কিছু থাকে, ব্র্যান্ডের নাম থাকে, কোম্পানির নাম থাকে, অনেক কিছু থাকে, বাট সে খুঁজে কিন্তু আপনাকে টিভি গুলোই দেখিয়ে দেয়। তো সে কি করে, এক্স্যাক্টলি দুই পাশে পার্সেন্ট দিয়ে সার্চ করে, তাহলে আগে পরে যাই থাকুক সে টিভিটাকে পেলেই ওই রেকর্ডটাকে নিয়ে এসে আপনাকে দেখাই দেয়। তো এই সার্চের কাজটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন আপনাকে সার্চ ইমপ্লিমেন্ট করাই লাগবে, এবং সেক্ষেত্রে আপনি ওই যে লাইক 2% দিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো আমাদের এখানে 4টা রেকর্ড আমরা পাচ্ছিলাম। ওকে, তো আন্ডারস্কোর এবং পার্সেন্টেজের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন ক্লাসে। টিল দেন ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।